অনেক গরম লাগে। এই মেয়ে, তোর সাহস তো কম না? তুই জিমিনকে রান্নাঘরে আসতে বলছিস? তুই এক্ষুনি আমার মেয়ের জন্য কফি বানাবি, এই মুহূর্তে। তে আর কিছুই না বলে কফি বানাতে শুরু করলো। এসবেতে অভ্যস্ত হয়ে আছে, তাই এখন আর কারোর কথাই তে আর কষ্ট পায় না। কিছুক্ষণ পর বাসার কলিং বেলটা বেজে উঠল। জাংকুকের মা সোগা গিয়ে দরজাটা খুলে দিল। 10-10টা বছর পরে জাংকুক এসেছে। জাংকুকের সাথে ওর 3টা ফ্রেন্ডও এসেছে, ইয়নজুন, সুবিন আর ইয়োনো। আমার বাবাটা, আমার ছেলে, কতদিন পরে তোকে দেখলাম। বাবা, তুই অনেক বড় হয়ে গিয়েছিস। ওফো মম, তুমি কান্না কেন করছো? দেখো, এই যে আমি চলে এসেছি। জাংকুক আর ওর ফ্রেন্ডরা বাসার ড্রয়িং রুমে এসে বসলো আর সবার সাথে কথা বলতে লাগলো। আর এদিকে জাংকুকের ফ্রেন্ডের তো অন্যদিকে নজর। এই ব্রো, তোদের কি হয়েছে বলতো? কথা বলছিস না কেন? ও কিছু না, ওই মেয়েটাকে, ওর সাথে তো পরিচয় করিয়ে দিলি না। তখন জাংকুক কিচেনের দিকে তাকাতেই দেখলো যে অসম্ভব সুন্দরী একটি মেয়ে। তার কাজল কালো চোখ দুটির দিকে জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্রো, কি হলো? বলছিস না যে কিছু? হ্যাঁ, আসলে আমি বুঝতে পারছি না ওকে। জিনাম্মু, ওই মেয়েটাকে। আরে ও তো তে। কি? তে এত বড় হয়ে গিয়েছে? আমি যখন ওকে দেখে গেলাম ও তো অনেক ছোট ছিল। আরে বাদ দে তোর কথা। আচ্ছা জিনাম্মু, তোমরা কি এখন ওর সাথে খারাপ ব্যবহার করো? আরে জাংকুক ভাই, তুমি এসব কি বলছো? ওর সাথে কে খারাপ ব্যবহার করবে? জিন কথা ঘোরানোর জন্য বলে উঠল, এই তে, তোকে না বললাম ওদের জন্য শরবত বানিয়ে দিতে? হ্যাঁ, এই তো মা এনেছি। তারপর তে একে একে সবার হাতে শরবতের গ্লাস তুলে দিল। ব্রো, মেয়েটা কিন্তু অনেক সুন্দর দেখতে। ঠিক বলেছিস, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই, তোরা বছর নজর দিস, আমার ওকে খুব পছন্দ হয়েছে। আচ্ছা শোন, আমরা বললেই তো হয়ে যাবে না, আমরা 3জন থেকে ইমপ্রেস করার চেষ্টা করব। এখন যারটাতে পছন্দ করবে এ তারই হবে। ওকে ওকে, দেখা যাবে। ওই, তোদের মধ্যে কি কথা হচ্ছে? ওহ ব্রো, কিচ্ছু না, বলছিলাম শরবতটা অনেক মজা হয়েছে। দুপুরবেলা সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছে। তে তখন সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। বাহ, খাবারটা তো অনেক মজা হয়েছে। আন্টি, আপনি রান্না করেছেন বুঝি? না না, আমি রান্না করিনি, রান্নাটা আমি করেছি। ওয়াও, জিমিন, তোর হাতের রান্না তো অনেক মজা। কিন্তু জিমিন, তোমাকে তো একবারও কিচেনে দেখলাম না আমি। ওই না